بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 12ই রজব 1443 হিজরি মোতাবেক 13ই ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 80। বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে ইহসান এবং তার তাৎপর্য। আমাদের সংক্ষিপ্ত আলোচনা যেমনটা আপনাদের জানা আছে, তারপরে ইনশাআল্লাহ তাআলা পরামর্শ, প্রশ্ন উত্তর যা কিছু আপনাদের পক্ষ থেকে হবে, বিশেষ করে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নগুলি হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন উপকারী ইলম জানার এবং শেখার এবং ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে রাখে, সংশোধনের তৌফিক দান করে। লেখক বলছেন, মা দালিলুল ইহসান মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে ইহসানের দলিল প্রমাণ কি? কোরআন সুন্নাহয় ইহসানের দলিল প্রমাণ কি? তারপরে ইবাদতের ক্ষেত্রে ইহসানের তাৎপর্য কি বা ইহসান কাকে বলে? এই দুটো বিষয় লেখক নিয়ে এসেছেন। আমি দুটোকে একসাথে সংক্ষেপে বললাম যে কোরআন সুন্নাহর আলোকে ইহসান এবং তার তাৎপর্য। ইহসানের প্রথম শাব্দিক অর্থ দেখা যাক, তাহলে আমরা বুঝতে পারবো যে ইহসান কি জিনিস। ইহসান শব্দটি হচ্ছে মাসদার, আরবি গ্রামারে আহসানা ইউহসিনু ইহসানান ফাহুয়া মুহসিন। আহসানা ভালো করা, আর যে ব্যক্তি ভালো করে তাকে মহসেন, ইহসানকারী বলা হয়। এক বচন মহসেন, বহু বচন মহসেনিন, মহসেনুন, কোরআনে কারিমে এই শব্দগুলি এসেছে। এই শব্দের উৎপত্তি হচ্ছে হাসিন নুন, এই তিনটি অক্ষর থেকে, তিনটি অক্ষর হাসান বা হোসন থেকে। হোসন মানে সৌন্দর্য, হাসান মানে ভালো, হাসান মানে ভালো, হাদিস হাসান মানে ভালো, হাসান নাম মানে হচ্ছে ভালো, হাসান শব্দের অর্থ হচ্ছে ভালো। তাহলে আহসানা মানে ভালো করা, সহজ ভাষায় আহসানা মানে ভালো করা। আর যেই ব্যক্তি ভালো করে কারো, সে ভালো করা অথবা ভালো আচরণ করা, যেটাকে সদাচরণ বলা হয়, সদ্ব্যবহার বলা হয়। জি, এই জন্য ইহসান মানে, তাহলে ইহসান যে মাসদার হলো, তার মানে হচ্ছে যে ভালো করা, সদাচরণ করা, সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা। ইহসানের আরেকটি অর্থ বাংলায় করা হয়ে থাকে, তা হচ্ছে নিষ্ঠাবান হওয়া। নিষ্ঠাবান হওয়া, এটা এই জন্যই এই অর্থ করা হয়, কারণ যেই ব্যক্তি কারো ভালো করে সেই ব্যক্তি অবশ্যই নিষ্ঠাবান, আন্তরিক। সেই ব্যক্তি যদি নিষ্ঠার সাথে না কাজ করে তাহলে কখনো ভালো করতে পারবে না। দুনিয়ার কোনো স্বার্থে গরজে যদি আপনার ভালো করে বা ভালো আচরণ করে, সেটা সাময়িক। গরজ ফুরিয়ে গেলেই, স্বার্থ ফুরিয়ে গেলেই কেটে পড়বে, ধোঁকা দেবে, ক্ষতি করবে। কারণ সেই ব্যক্তি নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আপনার সাথে সদাচরণ করেনি। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের
সাথে ইহসান হচ্ছে নিষ্ঠার সাথে ইবাদত করা, নিষ্ঠার সাথে ইবাদত করা। যদি ইখলাস মানে হচ্ছে নিষ্ঠা, ভেজাল মুক্ত কাজ করা। কিন্তু যেই ব্যক্তির অন্তর ভেজাল মুক্ত হবে, দুনিয়ার স্বার্থ মুক্ত হবে, সেই ব্যক্তি সত্যিকার অর্থে ভালো করতে পারবে। এই ইহসানের দুটো দিক রয়েছে, ইহসান করার দুটো দিক রয়েছে। একটি হচ্ছে ইহসান মাআল খালিক, আল ইহসান মাআল খালিক, স্রষ্টার বা সৃষ্টিকর্তার সাথে ইহসান করা, ভালো আচরণ করা, সদাচরণ করা, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা। আর আরেকটি হচ্ছে আল ইহসান মাআল খালক বা মাআল মখলুক। ইহসান মাআল খালিক একটি, আরেকটি হচ্ছে ইহসান মাআল মখলুক। সৃষ্টির সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, সৃষ্টির ভালো করা, সৃষ্টির কল্যাণে নিষ্ঠাবান হওয়া। তাহলে এই দুটো দিক আমরা বুঝে নিয়েছি। সত্যিকার অর্থে যেই ব্যক্তি মহসেন হবে, যেই ব্যক্তি ভালো আচরণকারী হবে, শুধু একটি দিক থাকলে হবে না, অসম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যেমন ইহসান থাকতে হবে, তেমনি আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণের ক্ষেত্রে ইহসান থাকতে হবে। অমুসলিম অনেকেই আছে যারা আল্লাহর সৃষ্টির সাথে, সবার সাথে না হলে আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করে থাকে, কিন্তু আল্লাহর সাথে সদাচরণ করে না। কাফের, মুশরিক, বহুত্ববাদী, নাস্তিক আল্লাহর অনেক সৃষ্টির সাথে ভালো আচরণ করে, কুকুরের সাথে ভালো আচরণ করে, বিড়ালের সাথে ভালো আচরণ করে, পশু পাখির সাথে অনেক সময় তারা পশু পাখির অধিকারের ক্ষেত্রে মানুষের চাইতে বেশি ভালো আচরণ করে। তো এটা যথেষ্ট না, অসম্পূর্ণ ইহসান, অসম্পূর্ণ সদাচরণ। সম্পূর্ণরূপে সার্বিক দিক থেকে ইহসান হচ্ছে স্রষ্টার সাথে ইহসান এবং সৃষ্টির সাথে ইহসান। যেই শিক্ষা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর বিধানে কোরআনে কারীমে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে রয়েছে, হাদিসে রয়েছে। এই জন্য দ্বীন ইসলাম ছাড়া কোন ব্যক্তি সত্যিকার অর্থে নিষ্ঠাবান হতে পারে না, সত্যিকার অর্থে সে সদাচরণকারী হতে পারে না, সত্যিকার অর্থে সেই ব্যক্তি সৎ ব্যবহারকারী, ভালো আচরণকারী, মানুষের মঙ্গল করবে, মানুষের রবের সাথে কল্যাণ করবে, এটা কখন হতে পারে না। আল্লাহ রাব্বুল সকলকে এই বিষয়টি যেন বোঝার তৌফিক দান করেন, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক পথের সন্ধান দান করেন। বলছেন লেখক, মা দালিল ইহসান আল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে ইহসানের দলিল প্রমাণ কি, বা কোরআন সুন্নাহ থেকে ইহসানের দলিল প্রমাণ কি। কোরআনে কারীমে ইহসান শব্দটি বিভিন্ন ভাষা দিয়ে, বিভিন্ন শব্দ দিয়ে অনেক জায়গায় বর্ণিত হয়েছে। তাই লেখক বলছেন আদিল্লাতুহু কাসীরা, এই ইহসানের দলিল কোরআনে কারীমে অনেক রয়েছে, আর হাদিসে তো আছে। তার মধ্যে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ভালো করো, তোমরা সদাচরণ করো, তোমরা ইহসান করো, তোমরা নিষ্ঠাবান হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সদাচরণকারীর জন্য বা সদাচরণকারীকে, নিষ্ঠাবানকে, যারা ভালো করে তাদেরকে ভালোবাসেন। ইউহিব্বুল মুহসিনিন, ইহসান করো, আল্লাহ মুহসিন ইহসানকারীকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 195। দ্বিতীয় আয়াত সূরা নাহলের আয়াত নম্বর 128, আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, আল্লাহ ওদের সাথে রয়েছেন যারা পাপ মুক্ত থাকে, পাপ মুক্ত থাকার চেষ্টা করে। আর যদি হয়ে যায়, মানুষ মাত্র ভুল হতে পারে, সাথে সাথে সংশোধন করি, আল্লাহর আযাব থেকে বাঁচার ব্যবস্থা নেই। তাকওয়া মানে বেঁচে থাকা, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ব্যবস্থা নেই। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য প্রথম ব্যবস্থা হচ্ছে যে পাপে জড়াবে না, পাপ মুক্ত থাকবে, পাপ থেকে বেঁচে থাকবে, এই তাকওয়ার অর্থ পাওয়া গেল। আর যদি পাপ হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে আযাবের মুখোমুখি হতে হবে। সেই জন্য সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সংশোধন করে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সচেষ্ট হবে। এর নাম হচ্ছে তাকওয়া। তো যারা তাকওয়া অর্জনকারী, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, তাদের সাথে আল্লাহ আছেন, স্পেশাল ভাবে আছেন। আল্লাহর সাথে থাকা হচ্ছে দুই ভাগে বিভক্ত। তার মধ্যে একটি হচ্ছে খাস, বিশেষ ভাবে,
আর সেটা আল্লাহ নেক বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল সাহায্যের দিক থেকে, তৌফিকের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, হেফাজতের দিক থেকে, বিভিন্ন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আর সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে রয়েছেন। সবকিছু আল্লাহ পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহর ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে পারে, সেই শক্তি অনুগত হোক বা অবাধ্য হোক, আল্লাহ নাফরমান হোক, কাফের হোক আর মুসলিম, ভালো হোক আর মন্দ হোক। ওয়াল্লাযীনা মুহসিনুন, এবং আল্লাহ ওদের সাথে রয়েছেন যারা ইহসানকারী, নিষ্ঠাবান, যারা সদাচরণ করে থাকে, আল্লাহর সাথে ইহসান করে, আল্লাহর বান্দাদের সাথে ইহসান করে, আল্লাহর সৃষ্টির সাথে ইহসান করে, তাদের সাথে আল্লাহ রয়েছে। তৃতীয় আয়াত মহান আল্লাহ বলছেন, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন, যেই ব্যক্তি আল্লাহর সামনে নিজের চেহারাকে ঝুঁকিয়ে দিল, নিজের চেহারা নিজের মুখমণ্ডলকে ঝুঁকিয়ে দিল, মানে আত্মসমর্পণ করল। যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করল, ওয়া হুয়া মুহসিন, এবং সে আল্লাহর সামনে ঝুঁকে যাওয়ার সাথে সাথে সে নিষ্ঠাবানও, সেই ব্যক্তি এহসানকারীও। তার মানে দুটো এখানে বৈশিষ্ট্য, একটি হচ্ছে নিষ্ঠাবান হইতে হবে, এহসানকারী হইতে হবে, সদাচরণকারী হইতে হবে, আরেকটি হচ্ছে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে শির নত করে দিতে হবে, মুখমণ্ডল, মাথা ঝুঁকিয়ে দিতে হবে। এই দুটো গুণ যদি থাকে, আর এই দুটো গুণ হচ্ছে তৌহিদ সুন্নাত, দুটো গুণ এই আয়াতের তাফসিরে। এই জন্য ইবাদত কবুলের যে দুটো শর্ত ওলামারা তাফসির করে বলেছেন, আল্লাহর সামনে শির নত করা, ঝুঁকে যাওয়া হচ্ছে তৌহিদ, ইখলাস, আর মুহসিন মানে মুত্তাবি লিসুন্নাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সুন্নাতের অনুসারী হওয়া। তো অতক্ষণ পর্যন্ত একজন মানুষ সৎ হতে পারে না, নিষ্ঠাবান হতে পারে না, ভালো মানুষ হতে পারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে তাওহীদের সাথে ঝুঁকে যাবে। একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে, অন্যের সামনে ঝুঁকবে না। আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসরণ করবে, নিখুঁত অনুসরণ করবে, নিঃশর্ত অনুসরণ করবে, তাহলে ইবাদত বন্দেগী কবুল হবে। এই আয়াতটিকে আমল কবুলের শর্তের দলিল হিসাবে আকিদার উলামায়ে কেরামগণ বা তাফসীরকারগণ পেশ করেছেন, যার মধ্যে এই দুটো গুণ রয়েছে। যে ব্যক্তি আল্লাহর সামনে ঝুঁকে গেল এবং সেই ব্যক্তি মুহসিন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত হাতলকে শক্ত করে ধারণ করবে। মজবুত হাতলকে, এমন মজবুত হাতলকে শক্ত করে ধারণ করলো যে হাতল, যে শিকল ভেঙে যাওয়ার নাই, ছিঁড়ে যাওয়ার নাই। তার মানে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরে রয়েছে, আর এই ভাবে দ্বীনকে যদি আঁকড়ে ধরে থাকে তো তার গন্তব্য স্থান হচ্ছে জান্নাত। সূরা লুকমান আয়াত নম্বর 22। এখানেও মুহসিন আল্লাহ বলেছেন এক বছর, জি ইহসানকারী। 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 26, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসান করবে, যারা ভালো করবে, সদ্ব্যবহার করবে, নিষ্ঠাবান হবে, তাদের জন্য আল হুসনা রয়েছে। ভালো করবে সুতরাং ভালো রয়েছে, আল হুসনা ইসিম তাফজিল মুআন্নাস, জি সবচেয়ে ভালোটা রয়েছে, সবচেয়ে ভালো হচ্ছে জান্নাত। এজন্য আল হুসনার তাফসীর হচ্ছে আল জান্নাহ। তাফসীরকারগণ বলেছেন হুসনা হচ্ছে জান্নাত। লিল্লাযিনা আহসানু, যারা ভালো করবে, নিষ্ঠাবান হবে, সদাচরণ করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। জান্নাতের একটি নামই হচ্ছে আল হুসনা ওয়া জিয়াদা, এবং জান্নাতের সাথে সাথে আরো বোনাস রয়েছে। এই বোনাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, রুইয়াত, আল্লাহর সাথে সাক্ষাৎ, ধন্য হওয়া। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা, সাক্ষাৎ, তাকে দেখা হবে। 5 নম্বর আয়াত সূরা রহমানের আয়াত নম্বর 60। আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা এহসানই হয়ে থাকে, এহসানের বদলা এহসান হয়ে থাকে। জি, যদি আপনি এহসান করেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে এহসান করেন, সদাচরণ করেন, আল্লাহর সৃষ্টির সাথে এহসান করেন, তো এর বদলা আপনি অবশ্যই এহসান পাবেন, ভালো পাবেন। ভালোর বদলা ভালো হবে। ভালো করবেন আর পরিণাম মন্দ হয়ে যাবে, এটা কখনো হবে না। জি, আল্লাহ রাব্বুল হকের ক্ষেত্রেও এবং মানুষের হকের ক্ষেত্রে। জি, যেই ব্যক্তি পিতামাতার সাথে এহসান করবে,
এবং আল্লাহ রাব্বুল ইহসানের পরে এই জন্য যার বা যাদের সবচেয়ে বড় অধিকার প্রতিটি মানুষের ওপর, তারা হচ্ছেন পিতামাতা। এই জন্য কোরআনে কারীম আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা বলেছেন। এটাও মনে রাখতে হবে, যেমন আল্লাহ রাব্বুল ইবাদত ইহসান হইতে হবে, তারপরেই যে আল্লাহর পরে যে হক, আল্লাহর হকের অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আনুগত্যের হক ছাড়া আর আল্লাহর হক আদায় করা সম্ভব নয়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূল আমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে, যে রাসূলকে মানলো সে আল্লাহকেই মানলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া কার ইবাদত করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করে ইহসান করো। ওখানে আল্লাহ ইহসানের কথা বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ইহসানা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। এই হোসন বা ইহসান শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন পিতামাতার সাথে সদাচরণের ক্ষেত্রে। যে ভালো আচরণ করে পিতামাতার সাথে, সে ছেলে আগামী প্রজন্ম ছেলে মেয়েদের থেকে ভালো আচরণ পাবে। আর যে নিজের মা বাবার সাথে ভালো আচরণ করে, সে কি করে আশা করতে পারে যে তার বার্ধক্যে আর তার স্ত্রীর বার্ধক্যে সে ছেলে মেয়েদের কাছ থেকে ভালো আচরণ করবে। কামাতে দিন তো দান, আরবি প্রবাদ রয়েছে, যেমন কর্ম তেমন ফল পাবে। এই 5টি আয়াত লেখক নিয়ে এসছেন, তারপরে দুটো হাদিস নিয়ে এসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রথম অংশটি শুধু নিয়ে এসছেন, সহিহ মুসলিমের হাদিস। এছাড়াও সহিহ মুসলিম ছাড়া আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। হাদিস সহিহ। কি হাদিস? ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকে ফরজ করেছেন, বিধিবদ্ধ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে। প্রতিটি বস্তুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো ইহসান আছে, যে আল্লাহর ইবাদতে ইহসান কর, যে ইবাদত ইহসানের কথা সামনে আসছে। আর তারপরে প্রতিটি বস্তুর সাথে, শুধু বাপ মায়ের সাথে নয়, শুধু আত্মীয়দের সাথে নয়, শুধু মুসলিমদের সাথে নয়, শুধু মানুষের সাথে নয়, আর শুধু প্রাণীর সাথে নয়, গাছপালার সাথে, আর তার যত জড় পদার্থ রয়েছে সমস্ত কিছুর সাথে, আমাদের ডানে বামে উপরে নিচে চারপাশে যা কিছু পৃথিবীতে আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকে ফরজ করেছেন। যেটা আপনার জন্য ভোগ করা, ভক্ষণ করা, ব্যবহার করা যায়, সেটার ব্যবহারটা উত্তম পন্থায় হইতে হবে। এটি হচ্ছে ইহসান করা, এটি হচ্ছে ইহসান করা। যদি খারাপ আচরণের সাথে সেটা করেন, অপব্যবহার করেন, তাহলে সেটা ইহসান হলো না। তাই বলছেন রাসূলুল্লাহ ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকে ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, বাকি হাদিসের অংশটা, সুতরাং যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে, কাউকে হত্যা করবে, তো ভালো হত্যা করো। একটি সাপকে হত্যা করে মানে পুড়িয়ে না, জি, একটি বিচ্ছুকে হত্যা, কষ্টদায়ক একটা প্রাণীকে হত্যা করবেন তার মানে কষ্ট দিয়ে না, ভালোভাবে হত্যা করো। ওয়াইজা যাবাতুম, যখন জবাই করবে, গরু জবাই করবে, মোরগ জবাই করবে, খাসি বকরি জবাই করবে, গবাদি পশু জবাই করবে, খাবে, সেই জন্য ভালোভাবে ফাহসিনু যিবহাতা, ভালোভাবে জবাই করো, সেই জন্য ছুরিটাকে ধারালো বানিয়ে নাও। জি, এবং তুমি যে পশুটিকে জবাই করবে সেটিকে আরাম দাও তাড়াতাড়ি করে, যাতে করে রুহটা বেরিয়ে যায়, কষ্ট বেশি না পায়। সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম কত সুন্দর উত্তম চরিত্র শিখিয়েছেন আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে সবসময় ইহসানকে ধরে রাখার তৌফিক দান করেন। দ্বিতীয় হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেমালিল আবদে, বান্দার জন্য, নেমালিল আবদে, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। বান্দার জন্য, এই বান্দা বলতে এখানে কিন্তু দাস, কারণ এই হাদিসটি সহিহ মুসলিম এসেছে নেমালিল মামলুক, কিন্তু দাস সম্পর্কে বলা হয়েছে। তাহলে এমনি আল্লাহর বান্দা সম্পর্কে শুধু নয়, বিশেষ করে যে কারো অধীনে রয়েছে, চাকর, আর বিশেষ করে কিন্তু দাস, যে দাস প্রথার জামানায় ছিল, তখনকার কিন্তু দাস সম্পর্কে বলা হয়েছে নেমালিল আবদে বা নেমালিল মামলুক। কিন্তু দাস কতই না চমৎকার সে কিন্তু দাস, কত না ভালো সেই কিন্তু দাস। আইয়ুতাফা, যে মারা গেল, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে ইউহসিনু ইবাদাত আল্লাহ, সে আল্লাহর ইবাদত সুন্দরভাবে সম্পাদন করেছে। মালিকের পক্ষ থেকে এত কাজ কাম,
তার মধ্যেও সে সুন্দরভাবে আল্লাহর ইবাদত সম্পাদন করেছে। ও সাহাবাতা সাইয়্যিদিহি, এবং তার মনিবের যে মালিক, তার যার অধীনে কাজ করছে তার সোহবতকে সুন্দর করেছে, তার মানে তার অধিকার ঠিকভাবে আদায় করেছে, তার যে কাজগুলি রয়েছে, দায় দায়িত্ব দিয়ে রেখেছে, সেগুলি যথাযথ পালন করেছে। নেমালাহু, তার জন্য কতই না কল্যাণ রয়েছে, বা সেই ব্যক্তি কতই না ভালো মানুষ, বা কত না ভালো সে দাস। এই হাদিস যেমনটা বললাম যে এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। লেখক তারপরে বলছেন মা হুয়াল ইহসান ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে ইহসানের তাৎপর্য কি। এতক্ষণ ইহসানকে ব্যাপক অর্থে বর্ণনা করলাম। আল্লাহর হকের ক্ষেত্রে ইহসান, সৃষ্টির হকের ক্ষেত্রে ইহসান। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে ইহসানের শিক্ষা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটি হাদিসে জিবরাইল আলাইহিস সালামের হাদিস বলে প্রসিদ্ধ, সহিহ বুখারীতে রয়েছে সংক্ষেপে এবং সহিহ মুসলিম বিস্তারিত রয়েছে। সেই হাদিসের শেষ অংশে রয়েছে ইহসানের কথা। প্রথম ইসলাম সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানুষের রূপ ধরে এসে। তারপরে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারপরে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন, তারপরে কিয়ামত সম্পর্কে এবং কিয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তো সেখানে যে দিনের যে তিনটি স্তর এই হাদিসে বর্ণনা করা হয়েছে, মারাতিবুদ্দিন, দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম, মানে বাহ্যিক ইসলামের বিধিবিধান পালন করা। দিনের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, যে ঈমানের 6টি যে স্তম্ভ, সেগুলি সম্পর্ক মানুষের অন্তরের সাথে, যেগুলির প্রতিফলন ঘটবে মানুষের বাহ্যিক জীবনে, চালচলনে, কাজকর্মে। এই 6 আর 5 11টি হয়ে গেল। আর তারপরে হচ্ছে তৃতীয় স্তর দিনের, সেটা হচ্ছে ইহসান, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। আবার সেটা দুটো স্তর রয়েছে ইহসানের, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসানের দুটো স্তর রয়েছে, একটি আরেকটির চাইতে উচ্চ। একটির নাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য কোরআন সুন্নাহর আলোকে যারা এগুলির ব্যাখ্যা করেছেন, ওলামায়ে সুলুক তাদেরকে বলা হয়। সুফিদের কথা বলবো না, কারণ সুফিরা তারা বেদাত এবং শিরক কুফরিতে জড়িয়ে গেছে, সুতরাং তারা আমাদের আদর্শ নয়। কিন্তু যারা এই শিরক বিদআত মুক্ত ওলামায়ে সুলুক, যারা তাজকিয়ে নফসের ওপর, আত্মার পরিশুদ্ধির ওপর যারা লিখেছেন এবং বলেছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, শিরক বিদআত মুক্ত থেকে তাওহীদ সুন্নাহকে ঠিক রেখে, তাদের ভাষায় একটি নাম হচ্ছে মাকামুল মুশাহাদা, আর একটি এটা হচ্ছে সবচেয়ে উচ্চ স্তর, আর সেটা যদি না হয় তো আরেকটি নাম হচ্ছে মাকামুল মুরাকাবা। মুশাহাদা এবং মুরাকাবা, যদি এই ভাষাগুলি সুফিদের কাছেও আছে, কিন্তু সুফিদের কাছে ভ্রান্ত ব্যাখ্যা রয়েছে, সুতরাং সেই সব ভ্রান্ত ব্যাখ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সবসময় কোরআন সুন্নাহর দলিলের অনুসারী হতে হবে। তো বলছেন লেখক, ইবাদতের ক্ষেত্রে ইহসানের তাৎপর্য কি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসীর স্বয়ং নিজেই করে দিয়েছেন ফি হাদিসে সওয়ালে জিবরিল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম যে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, সেই প্রশ্নগুলি 5টি ছিল। সেই হাদিসে লাম্মা ক্বালা লাহু, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ফাআখবিরনি আনিল ইহসান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইহসান সম্পর্কে বাতলে দেন তো, ইহসান সম্পর্কে বলে দেন তো, ইহসান কি জিনিস। উদ্দেশ্য ছিল ইবাদতের ক্ষেত্রে ইহসান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো স্তর বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত করবে যেন তুমি দেখছো। আল্লাহর ইবাদত মানে শুধু সালাতে সীমিত করে দেবেন, কারণ এই হাদিসের তরজমা ব্যাখ্যা করতে গিয়ে কিছু বক্তা অথবা কিছু আলোচক করে কি, তুমি এমন ভাবে সালাত আদায় করবে, এমন ভাবে নামাজ পড়বে যেন আল্লাহকে দেখছো। নামাজের কথা আল্লাহ বলেছেন না, আনতা আবুদের ইবাদতের কথা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের বহুমুখী ইবাদত, অন্তরের ইবাদত, বাচনিক ইবাদত, ধন সম্পদের ইবাদত, আর্থিক ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সমস্ত ইবাদতকে আপনি শুধু সালাতে 2-1টি ইবাদতে কেন সীমিত করবেন। একজন মানুষের জীবনটা যদি সত্যিকার মুসলিম হয়, তাহলে পুরো জীবনটাই ইবাদতের। আমি আল্লাহর বান্দা, তার মানে আমার জীবনটাই হচ্ছে আল্লাহর গোলামির, সবসময় আল্লাহর আদেশগুলি মেনে চলবো
এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সে সব কথা কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে ইবাদতের জীবন, এটি হচ্ছে ইবাদত। তো আনতা আবুদাল্লাহ মানে একজন মুসলিম আল্লাহর যেহেতু গোলাম বান্দা, সুতরাং আল্লাহর এই বন্দেগি করতে থাকবে 24 ঘন্টা, যে সারা জীবন এমন ভাবে কান্না কাতারা যেন তুমি আল্লাহকে দেখছো। সব সময় জানো আপনি চলতে ফিরতে উঠতে বসতে, মসজিদে মসজিদের বাইরে, মাঠে ঘাটে, কর্মক্ষেত্রে, দোকানে বাজারে ক্রয় করছেন বিক্রয় করছেন, যে কোনো অবস্থায় থাকেন না কেন, নির্জনে থাকেন মানুষের সামনে থাকেন, এমন জীবন যাপন করবেন যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন। আল্লাহকে দেখতে পাচ্ছেন তাই যদি এই ঈমান ইয়াকিন এবং এই রকমের যদি স্তরে পৌঁছে যেতে পারেন যে আমি যেন সবসময় আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখা যায় না কিন্তু যেন, এই জন্য হাদিসে যেন শব্দটি রয়েছে কান্নাকা, এমন তোমার ঈমানের অবস্থা হবে যে যেন তুমি আল্লাহকে দেখছো। তো আল্লাহকে দেখছি সবসময়, তাহলে কি করে পাপ হইতে পারে? কেউ নিজের মাকে দেখছে, নিজের বাপকে দেখছে, দেখছে চোখের সামনে, সেই সময় পাপ করতে পারবে? যে পাপগুলি বিশেষ করে অমুসলিম পর্যন্ত বাপ মায়ের সামনে করতে পারে না, স্ত্রীর সামনে করতে পারে না, ছেলে মেয়েদের সামনে করতে পারে না, সেই পাপগুলি করতে পারবে? তাহলে সৃষ্টির সামনে আমরা পাপ করতে পারি না, রব্বুল আলামিন সম্পর্কে যার এই ইয়াকিন থাকবে যে আমি আল্লাহকে যেন দেখছি, আর তাদের কি করে পাপ হইতে পারে? আর যদি হয়ে যায় পদস্খলন ঘটে হোঁচট খাওয়ার মতো, তাহলে সাথে সাথে উঠে দাঁড়াবে, অর্থাৎ তওবা করবে, সংশোধন করে নেবে। কান্নাকা তারা, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি দেখছো। ফাইল্লাম তখন তারা, আর দ্বিতীয় স্তর হচ্ছে যে না, এত উচ্চ স্তরে পৌঁছিতে পারছে না তোমার ঈমান, তোমার ইয়াকিন, তাহলে ফাইন না হয়, আর কমপক্ষে এতটা হইতে হবে, তাহলে তোমার মধ্যে ইহসানের বৈশিষ্ট্য রয়েছে, ইহসানের মর্তবায় মর্যাদায় তুমি পৌঁছেছো, যে ফাইন না হইয়া রাগ, তোমার ইয়াকিন রয়েছে, সব সময় মনে বসে আছে, দেমাগে মগজে বসে আছে, তোমার অন্তরে এই কথা ইয়াকিনের সাথে বসে আছে যে আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, আল্লাহ তোমাকে দেখছেন। চিন্তা করেন, যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানে যত অসৎ লোক, সতর্ক, সবকিছু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, মানুষের ক্যামেরাতে। যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানে চুরি ছিনতাই কম, কিন্তু ক্যামেরা নাই, একসময় চুরি ছিনতাই দেখতাম যে বেশি হইতো। এখন রাস্তাঘাটে প্রায় জায়গাতে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা লাগানো আছে, গাড়ি চালাচ্ছে, সতর্ক সাবধান, সতর্ক সাবধান। জি, না হলে এখনই সাথে সাথে পেনাল্টি চলে আসবে। চিন্তা করেন তাহলে। তো আল্লাহ দেখছেন এই কথা, এই স্তরটাও যদি থাকে তাহলে মানুষের দ্বারা পাপ হইতে পারেন না। আর যদি হয়ে যায় ভুলবশত, তাহলে তার উপর অবিচল অটল থাকতে পারেন না পাপের রাস্তায়, এবং সাথে সাথে ফিরে আসতে। তো এই হাদিস বর্ণনা করার পরে বলছেন লেখক, ফাবাইয়ানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, আন্নাল ইহসান আলা মারতাবাতাইনি মুতাফাওয়িতাতাইনি, ইহসানের দুটো কি রয়েছে, স্তর রয়েছে, একটি আরেকটির চাইতে ভিন্ন, একটি আরেকটির চাইতে ওপরে, একটা ওপরে একটা নিচে। আলাহুমা, তার মধ্যে সবচাইতে উচ্চ স্তর ইহসানের হচ্ছে ইবাদাতুল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত করা যেন আপনি দেখছেন, কান্নাকা তারা। ওয়াহাদা মাকামুল মুশাহাদা, এটি হচ্ছে মুশাহাদার স্তর। এটিকে উলামায়ে সুলুকদের ভাষায় বলা হয়, বা উলামায়ে তাজকিয়াদের ভাষায়, যারা তাজকিয়া নফসের চর্চা করেছেন এবং তাজকিয়া নফসের শিক্ষা দিয়েছেন আমাদেরকে, তারা বলছে এটি হচ্ছে মুশাহাদার স্থান। মুশাহাদা মানে প্রত্যক্ষ করা, যে আমি যেন আল্লাহকে প্রত্যক্ষ করছি, যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, এইরকম ভাবে আমি চলাফেরা, মাকামুল মুশাহাদা। ওয়া ইয়ামাল আবদু আলা মুক্তাদা মুশাহাদাতিহি লিল্লাহি তাআলা বিকলবিহি, বান্দা আমল করবে মহান আল্লাহকে যেন সে চোখ দিয়ে তো দেখতে পায় না, কিন্তু তার অন্তর্দৃষ্টি দিয়ে যেন দেখছে, এই দেখার যে দাবি, এই দাবি অনুযায়ী আমল করবে। দেখে যে আমলটা করলে যে কোয়ালিটিটা হয়তো ওই রকমের কোয়ালিটির আমল করে থাকে, কারণ সে অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখছে। সেটা কেমন অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা, কলব দিয়ে দেখা? বলছে ঈমান, ঈমান
ঈমান দ্বারা কলব হৃদয় এত আলোকিত হয়েছে, উজ্জ্বল হয়েছে। ওয়াতানফুযুল বাসীরাত ফিল ইরফান, আর আল্লাহর মারিফাতে, আল্লাহর সম্পর্কে জ্ঞান লাভের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি এত সূক্ষ্ম হয়েছে, হাত্তা ইয়াসিরাল গায়বু কাল আয়ান, অদৃশ্য দৃশ্যের মতো হয়ে গেছে। না দেখা জিনিস দেখার মতো হয়ে গেছে, না দেখা দেখার মতো। দুনিয়াতে না দেখা দেখার মতো আমরা অনেক কিছু বিশ্বাস করি, দেখেননি কিন্তু দেখার মতো বিশ্বাস করে। গোটা দুনিয়া যদি উল্টো হয়ে যায় আপনি মোটেই মেনে নেবেন না। যেমন নিজের মাকে মা মনে করেন, নিজের বাপকে বাপ মনে করেন, দেখেছেন কি? কেউ দেখেননি। যখন কোন মানুষ ভূমিষ্ঠ হয়েছে, সে কিছুই জানে না যে এই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, এই মায়ের পেটে আমি 9 মাস 10 মাস থেকেছি, এই মায়ের আমি দুধ পান করেছি, আর এই বাপ আমার জন্মদাতা বাপ দেখেনি। তারপরেও কেমন বিশ্বাস রাখে, কেমন বিশ্বাস রাখে। দুনিয়া যদি তারা উল্টো বলে জানে এটা তোমার মা না, মানবে না সে। তো অদৃশ্য দৃশ্যের মতো হয়ে যাওয়া, অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে এমন ভাবে দেখে এবং আল্লাহ রাব্বুল আলামিন কে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচিতি লাভ করেছে। ওয়া হাযা হুয়া হাকিকাতু মাকামুল ইহসান, আর এটি হচ্ছে ইহসানের স্তরের আসল মর্ম কথা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। দ্বিতীয় স্তর হচ্ছে মাকামুল মুরাকাবা, যে আমি তো দেখছি না, যেন আমি দেখছি এরকমটা হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাকে দেখছে। মুরাকাবা, আমার উপর ক্যামেরা লাগানো আছে, আল্লাহ দেখছেন। ওয়া হুয়া আইয়ামাল আবদুল ইস্তিহজার মুশাহাদাতিল্লাহ ইয়াহু, বান্দা আমল করবে যে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যক্ষ করছেন, এই কথা সব সময় মনে, মস্তিষ্কে, মগজে, অন্তরে হাজির উপস্থিত করে, সব সময় অন্তরে বদ্ধপরিকর হয়ে আছে, ইয়াকিন রয়েছে, দিমাগে বসে আছে, মগজে বসে আছে যে আল্লাহ আমাকে দেখছেন। এই কথা কখনো আপনার দিমাগ থেকে বেরিয়ে যায় না। এবং আল্লাহ সবকিছুই অবগত। আল্লাহ আমার অত্যন্ত নিকটবর্তী। যখন আমল করার ক্ষেত্রে বান্দা এটাকে সবসময় ধরে রাখতে পারবে, ও আমেলা আলাইহি, এবং সেই অনুযায়ী আমল করবে, মুখলিসুল্লাহ তাআলা, তখন সে আল্লাহ তাআলার জন্য নিষ্ঠাবান হতে পারবে। লিআন্না ইসতিহদারহু যালিকা ফি আমালি ইয়ামনা মিন আল-ইলতিফাত ইলা গায়রিহি ইলা গায়রিল্লাহি তাআলা ওয়া ইরাদাতিহি বিল আমাল। কারণ যখন আমল করার সময় এই কথাকে সব সময় বসিয়ে রাখতে পারবে মনে, মগজে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, তখন আল্লাহ ছাড়া অন্যের দিকে তাকাবেন। যেমন সামনে যদি আপনার একটা দুনিয়ার শাসকের উদাহরণ দিই, শাসক বসে, রাষ্ট্রপতি বসে আছে, প্রধানমন্ত্রী বসে আছে সামনে আপনার, অথবা আপনি যে কোম্পানিতে কাজ করেন বস বসে আছে, সেই বস সামনে বসে আছে, আর আপনি এদিক সেদিক মোবাইল নিয়ে খেলাধুলা করছেন, অথবা এদিক সেদিক, অথচ বস সবকিছু আপনারা দেখছেন, এটা হয় না। তখন পুরোপুরি মনোযোগী হয়ে থাকেন সেই বসের দিকে। দুনিয়ার বসের ক্ষেত্রে যদি আমাদের অবস্থাটা এমনটা হয়, তার রব্বুল আলামিন যিনি সবকিছুর মালিক, তার সম্পর্কে কেমন হওয়া উচিত একজন মুমিনকে সবসময় চিন্তা করতে হবে। যখন আমলের ক্ষেত্রে সবসময় এই কথাকে মগজে বসিয়ে রাখবে, তখন আল্লাহ ছাড়া অন্যের দিকে সে তার মনটা যাবে না, এবং আমল করে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা করবে না, আল্লাহর কাছে আশা করবে। সামনে আল্লাহ রাব্বুল, আল্লাহ আমাকে দেখছেন, আমি যতগুলো ভালো কাজ করি মানুষকে কেন দেখাবো, যিনি আমাকে দেবেন তিনি তো আমাকে দেখছেন। আর এই যে দুটো ইহসানের স্তর রয়েছে, মুশাহাদা আর মুরাকাবার, এই দুটোতে যারা আছেন ইহসানের স্তরে, তাদের মাঝেও পার্থক্য রয়েছে, সবাই একই স্তরের নয়। কি অনুযায়ী? বিহাসবি কুওয়াতি নুফুযিল বাসাইর, অন্তর্দৃষ্টি কার কত সূক্ষ্ম শক্তিশালী। সবার অন্তর্দৃষ্টি একরকম নয়। একই জায়গায় পড়াশোনা করেছেন, একই রকমের লেখাপড়া, কিন্তু তাকওয়া, ঈমান, পরহেজগারির অভাবের কারণে নেক আমলে কারো ত্রুটি রয়েছে, ইখলাসে ত্রুটি রয়েছে, যার ফলে সেখানে পার্থক্য হয়ে গিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইহসানের বিষয়টি ভালোভাবে বুঝার তৌফিক দান করেন এবং ইহসান প্রতিষ্ঠার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।